إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقابيل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে আবারও জুমার দিনে জুমার নামাজ আদায় করবার জন্য আগে আগে মসজিদে আসবার তৌফিক দিয়েছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে লাখো কোটি দরুদ প্রেরণ করছি। আমরা প্রত্যেকেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম সূরাতু আল কলাম সম্পর্কে। এই সপ্তাহে আমরা আলোচনা করব এর পরবর্তী সূরা সূরাতু আল হাক্ক সম্পর্কে। সূরাতুল হাক্ক নিয়ে আজকে আমরা আলোচনার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের এটি হচ্ছে 69তম সূরা, সূরা আল হাক্ক। সূরার নাম কি বলেন তো? একসাথে মিলিয়ে পড়লে সূরাতুল হাক্ক। সূরাতুল কোরআনুল কারীমের এটি 69তম সূরা। এর মধ্যে রুকু রয়েছে 2টি, আয়াত রয়েছে 52টি। এটি মক্কায় অবতীর্ণ। শুরুতেই যেই সকল সূরা অবতীর্ণ হয়েছে, যেই সকল কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে, এর মধ্য থেকে এটাও একটি অন্যতম সূরা যেটি শুরুর দিকে অবতীর্ণ হয়েছিল। সূরা আল হাক্ক এর পূর্বের সূরার সাথে এই সূরার মধ্যে সম্পর্কটা কি? এর আগের সূরার মধ্যে আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং রসুলকে যারা গালি দিত তাদের দুর্নাম, তাদের শাস্তির কথা আল্লাহ তাআলা আলোচনা করেছিলেন। দ্বিতীয়ত কিছু প্রমাণ দিয়েছিলেন, প্রশ্নবোধকভাবে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন কাফেরদেরকে। এরপরেই কোরআনুল কারীম বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলম শেষ করেছেন। মূল বিষয় ছিল ওই সূরাতে রিসালাত। সূরা আল হাক্কর মধ্যে মূল বিষয় আলোচনা উঠিয়েছেন আল্লাহ তাআলা প্রথম রুকুতে কিয়ামত সম্পর্কিত। কিয়ামতের কথা উঠিয়ে ধরেছেন প্রথম রুকুতে। দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সম্পর্কেই বলেছেন। তাহলে এই সূরার মধ্যে রুকু রয়েছে কয়টি? 2টি। প্রথম রুকুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কিয়ামত সম্পর্কে, দ্বিতীয় রুকুতে কোরআন সম্পর্কে। প্রথম রুকুতে যে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন এর মধ্যে কয়েকটি ভাগ করেছেন। 1 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে কিয়ামত সংঘটিত হবে এই বিষয় এবং যারা কিয়ামত দিবসকে অস্বীকার করেছিল পূর্ববর্তী যুগে এদের পরিণাম 1 থেকে 12 নম্বর আয়াত। 13 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে কিয়ামত যখন সংঘটিত হবে তখন অবস্থা কেমন হবে এর বাস্তব নমুনা দিয়েছেন আল্লাহ পাক এই সূরাতে। তারপর 18 থেকে নিয়ে 37 আয়াত পর্যন্ত কিয়ামত সংঘটিত হওয়ার পরে মানুষের শ্রেণী হবে 2টি। এই 2টি শ্রেণীর কথা বাস্তবসম্মতভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাক্ষুষভাবে আমাদের সামনে উঠিয়ে ধরেছেন। তারপরে
38 থেকে নিয়ে সূরার শেষ পর্যন্ত কোরআনুল কারীমের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এই মোট 52টি আয়াতের সারসংক্ষেপ। এখন আমরা আলোচনার ভিতরে ঢুকে যাব, এই সূরার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আল্লাহ তাআলা বলছেন আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। আল্লাহ বলছেন আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। প্রথমে আল্লাহ তাআলা বলছেন সুনিশ্চিত বিষয়, অবশ্যম্ভাবী বিষয়। মাল হাক্কাহ, সুনিশ্চিত বিষয়টি কি, অবশ্যম্ভাবী বিষয়টি কি। ওয়া মা আদরাকা মাল হাক্কাহ, ও নবী আপনি কি জানেন সুনিশ্চিত বিষয় কি? আপনি কি জানেন অবশ্যম্ভাবী বিষয়টা কি? কাকে প্রশ্ন করছেন আল্লাহ পাক? আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন আপনি কি জানেন সেই সুনিশ্চিত বিষয়টা কি, অবশ্যম্ভাবী বিষয়টা কি? এই 3টি আয়াতের মধ্যে কিয়ামতের বিষয়টা ভয়াবহ, এই বিষয়টি উপস্থাপন করার জন্যই আল্লাহ পাক এই বাগধারা এইভাবে আলোচনা করেছেন। আপনারা জানেন কোরআনুল কারীমে সূরাতুল কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। প্রথমে কদরের কথা বলেছেন, তারপরে রাসূলকে বলেছেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি? ঠিক একই ভঙ্গিমায় আল্লাহ তাআলা বলছেন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। কারিআ মানে সুনিশ্চিত বিষয়, কোরআন থেকে। ঠিক অনুরূপ এখানে বলছেন আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। এই একই ভঙ্গিমায় কারিআ মানেও সুনিশ্চিত বিষয় কিয়ামত, আল হাক্কাহ মানেও কিয়ামত। এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্যই যে আরবিতে একটি তাদের বাগধারা রয়েছে, যখন কোনো বিষয় খুব আশ্চর্যজনক হয়, খুবই হৃদয়গ্রাহী হয়, তখন বলার সময় এইভাবে উপস্থাপন করে আপনি কি জানেন। প্রথমে ওই জিনিসটার কথা বলে, তারপরে ওই জিনিসটা কি, তারপরে আপনি কি জানেন ওই জিনিসটা কি। এইরকমভাবে বিষয়টা অন্তরের মধ্যে আকর্ষণীয় করবার জন্য ওই বিষয়টা উপস্থাপন করা হয়। ঠিক অনুরূপভাবে আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ, সুনিশ্চিত বিষয়। সুনিশ্চিত বিষয় কি? ও নবী আপনি কি জানেন সুনিশ্চিত বিষয় কি? সেই সুনিশ্চিত বিষয়টাই হচ্ছে কিয়ামত। সুনিশ্চিত বিষয় দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত। কিয়ামত সংগঠিত হবে, একদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টাকে উপস্থাপন করবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ভঙ্গিমা এখানে ব্যক্ত করেছেন, এইভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যারা এটাকে মিথ্যারোপ করেছে। প্রাচীন কালের 2টি গোত্র ছিল, আদ এবং সামুদ গোত্র। এই 2 গোত্র কিয়ামতকে অস্বীকার করেছিল। এরা বলতো কিয়ামত হবে না। আল্লাহ তাআলা তাদের পরিণামের কথা আমাদেরকে উঠিয়ে ধরেছেন। আল্লাহ তাআলা তাদের যে পরিণয় করেছে, তাদের যে পরিণাম করেছে, ওই কথা আল্লাহ তাআলা বলছেন কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আদ এবং সামুদ সম্প্রদায় 2টি সম্প্রদায় ছিল। এরা এই কিয়ামত হওয়াকে অস্বীকার করেছিল, কিয়ামত তারা অস্বীকার করত। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। এর মধ্য থেকে প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলেছেন সামুদ সম্প্রদায়। এরা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ছিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নবী ছিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে ভয় দেখালো, কিয়ামত সম্পর্কে যখন বলল, এরা বলল কিয়ামত আমরা বুঝি না, কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ তাআলা বলছেন এদের পরিণাম হয়েছিল ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। সামুদ সম্প্রদায়কে আমি একেবারে উচ্চ আওয়াজে, বিকট আওয়াজে ধ্বংস করে দিয়েছি। সামুদ সম্প্রদায় কিয়ামতকে অস্বীকার করেছিল, তাদেরকে আমি মহা বিকট একটি আওয়াজ দিয়েছিলাম, যে আওয়াজের কারণে তারা সমস্ত সামুদ গোত্র সবাই ধ্বংস হয়ে গিয়েছিল, একেবারে পড়ে রয়েছিল, কলিজা ফেটে তারা মারা গিয়েছিল। আওয়াজের এত বেশি তাসির, যখন বিকট আওয়াজ হয়, আমরা তো সাধারণ আওয়াজ, যতটুকু আওয়াজ কানে আমাদের সহ্য করতে পারবে এতটুকু আমরা শুনি, আকাশের গর্জন আমরা শুনি, কিন্তু এটার আওয়াজ যখন
তাফসীরের কিতাবের মধ্যে আসছে যত বিকট আওয়াজ হবে, একেবারে আকাশের গর্জন সহ সমস্ত বিকট আওয়াজ এক জায়গায় করলে, আর সামুদ সম্প্রদায়কে যে বিকট আওয়াজ দেওয়া হয়েছিল এই আওয়াজটা আরও বেশি মারাত্মক ছিল। নাউজুবিল্লাহ। এই আওয়াজের কারণে তারা বুক ফেটে সাথে সাথে মারা গিয়েছে। এ হয়েছে সামুদ সম্প্রদায়ের শাস্তি। আর একটি গোত্র ছিল কিয়ামতকে অস্বীকার করত, তাদের নাম ছিল আদ সম্প্রদায়। এরাও প্রাচীন আর একটি জাতি। তাদের শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ সম্প্রদায় যারা ছিল এরাও কিয়ামতকে অস্বীকার করেছিল, আমি তাদেরকে ধ্বংস করেছি ঝঞ্ঝাবায়ু দ্বারা। আতিয়া মানে প্রচণ্ড, প্রচণ্ড ধরনের ঝঞ্ঝাবায়ু দ্বারা তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। সেটা কেমন ছিল আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের উপর 7 দিন 8 রাত লাগাতারভাবে তাদের উপর ঝড় প্রবাহিত করেছি। কয়দিন? 7 দিন 8 রাত। 7 দিন 8 রাত লাগাতারভাবে তাদের উপর আমি বায়ু দিয়েছি, তাদেরকে ঝড় দিয়েছি লাগাতারভাবে। এমন হয়ে গিয়েছিল তারা, আল্লাহ তাআলা বলছেন, ফাতারাল কওমা ফিহা সরআ। আপনি যদি ওই সময় ওদেরকে দেখতেন, তাদেরকে দেখতে পাইতেন। সরআ মানে লুটে পড়ে আছে, একেবারে পড়ে আছে। কেমন? আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন, কান্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া। সারশূন্য খেজুর গাছ, সারশূন্য খেজুর গাছ যখন পড়ে যায়, ডালপালা যেরকম মাটির সাথে মিশে যায়, ঠিক অনুরূপভাবে এই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মিশে দিয়েছে তারা ছিন্ন বিচ্ছিন্ন হওয়া অবস্থায় পড়ে রয়েছিল। নাউজুবিল্লাহ। খেজুর গাছের সাথে আল্লাহ তাআলা তুলনা দিলেন, খেজুর গাছের ডালের সাথে আল্লাহ তাআলা তুলনা দিলেন। কারণটা কি? কারণ হচ্ছে তারা দীর্ঘে অনেক লম্বা ছিল, তাদের আকার আকৃতি অনেক বড় ছিল এবং তারা অনেক শক্তিশালী ছিল। এই শক্তি থাকা সত্ত্বেও, অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ঝড়ের মাধ্যমে 8 রাত 7 দিন লাগাতার ঝড়ের মাধ্যমে তাদেরকে একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আল্লাহ বলছেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। ও নবী, আপনি কি তাদের মধ্যে থেকে কাউকে অবশিষ্ট দেখতে পান? আদ এবং সামুদ সম্প্রদায়ের কোনো লোক পৃথিবীতে এখন আছে? এদের কি কাউকে আপনি দেখতে পান? কাকে বলছেন? আমাদের নবীকে লক্ষ্য করে বলছেন। তার মানে না, না, নাই, একজন ব্যক্তিও অবশিষ্ট নাই। এদের অপরাধ কি ছিল? কিয়ামতকে অস্বীকার করা। সুতরাং কিয়ামতকে অস্বীকার করার কারণে আদ এবং সামুদ গোত্রের কেউ পৃথিবীতে অবশিষ্ট থাকতে পারে নাই, কেউ আর নাই। সুতরাং যদি কোনো ব্যক্তি আদ এবং সামুদ গোত্রের নাই এই কাজ করে, তারাও পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে। হয় না কেন? না হওয়ার কারণ হচ্ছে রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আপনি আমার উম্মতকে, অন্যান্য সকল উম্মতকে যেরকমভাবে ধ্বংস করে দিয়েছেন পাপের কারণে, আমার উম্মতকে আপনি এরূপ ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে নিয়েছেন বিধায় আজকে বেঁচে যাচ্ছেন অনেক মানুষ, অনেক উম্মত বেঁচে যাচ্ছে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেই দিতেন। তাহলে আমাদের উপর এই রহমত আছে কার বরকতে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। নতুবা তারা অস্বীকার করেছিল, ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের মধ্যে তো অনেকে আল্লাহকেই বিশ্বাস করে না, কিয়ামত তো করেই না, আল্লাহকেই বিশ্বাস করে না। এদেরকে এখনো পর্যন্ত পৃথিবীতে রাখছে কিসের জন্য? রাসূলের দোয়ার বরকতে, নতুবা শেষ হয়ে যেত। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। শুধু এরা নয়, ফিরআউন সম্প্রদায় যারা আসছে, ফিরআউন এবং তার অনুসারী যারা ছিল এরা, এবং ওয়াল মুতাফিকাত যাদেরকে উপর করে মেরে ফেলা হয়েছে, শাস্তি দিয়ে মারা হয়েছে, উপর করে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইঙ্গিতে এই কথা বলেছেন, এরা হচ্ছে কওমে লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা দিয়ে মাটির নিচ থেকে নিয়ে আসমানে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে পুরোটা উপর করে নিয়ে গিয়েছে, তারপরে আবার এর উল্টা দিক করে পুনরায় মাটিতে ডাবিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাটাই এখানে ইঙ্গিত করে বলছেন, ওয়াল মুতাফিকাত যাদেরকে উল্টিয়ে দেওয়া হয়েছে।
ফিরাউন সম্প্রদায় এবং উল্টিয়ে দেওয়া সম্প্রদায় বিল খাতিয়া, এরাও বড় নাফরমান ছিল, এই জন্য তাদেরকেও আমি শাস্তি দ্বারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। ফিরাউনের সম্প্রদায়ের কথা আপনারা সকলেই জানেন, বাহরে কুলজুমের মধ্যে তাদেরকে ডুবিয়ে মারা হয়েছে। আর কওমে লূত যারা ছিল এদেরকে তো আল্লাহ তাআলা উল্টিয়ে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলার শাস্তি বড় ভয়াবহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাআসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়াহ। আল্লাহ তাআলা বলছেন সুতরাং যারাই তার রবের রাসূলের নাফরমানি করবে ফাআখাযাহুম, তাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, আখযাতার রাবিয়া, মহা পাকড়াও, বড়ভাবে শক্তিশালীভাবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবে যারাই তার পক্ষ থেকে নির্বাচিত রাসূলের নাফরমানি করবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। আর একটা জাতি ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আল্লাহ তাআলা বলছেন তাদের কথা ইন্না লাম্মা তাগাল মাউ, নিশ্চয় আমি তাদেরকে জলোচ্ছ্বাস দিয়েছিলাম, তাদের সময় জলোচ্ছ্বাস দিয়েছিলাম, মানে মাটির মধ্য থেকে পানি উঠছিল, চুলার মধ্য থেকে সর্বপ্রথম ওটা শুরু হয়েছে, আসমান থেকে পানি বর্ষণ হয়েছে, সমগ্র পৃথিবী মহাপ্লাবন হয়ে গিয়েছিল। তারপরে আল্লাহ বলছেন ফাহামালনাকুম ফিল জারিয়া, তন্মধ্য থেকে হামালনাকুম ফিল জারিয়া, তন্মধ্য থেকে আমি কিছু মানুষকে নৌকার মধ্যে উঠিয়েছিলাম। এরা কারা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুমিন যারা হয়েছিল তাদেরকে নৌকায় উঠিয়েছিলাম, আর বাদবাকি সকলকেই ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা কয়টি সম্প্রদায়ের কথা বললেন? মোট 5টি সম্প্রদায়। সামুদ সম্প্রদায়ের কথা বললেন, আদ সম্প্রদায়ের কথা বললেন, তারপরে আল্লাহ তাআলা ফিরাউন সম্প্রদায়ের কথা বললেন, তারপরে বলেছেন কওমে লূত সম্প্রদায়ের কথা, তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 5টি সম্প্রদায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, এই 5টি সম্প্রদায় সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এগুলো কেন করেছেন? আল্লাহ তাআলা বলছেন লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনুন ওয়া'ইয়া, যাতে করে আমি এই ঘটনাগুলো তোমাদের জন্য স্মারক রূপে রেখে দিই, তোমরা যেন এগুলো স্মরণ করে, এগুলোকে গ্রহণ করে, এগুলো জেনে, তা'iয়াহা উযুনু ওয়া'ইয়া, প্রত্যেক মানুষের কান যেন এই উপদেশগুলো গ্রহণ করে, এগুলো পড়বে আর উপদেশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তারা সেই ইতিহাসের যেই কালো অধ্যায় ছিল তাদের মতোই তারা সেই পরিণতি গ্রহণ করতে হয়। সুতরাং ইতিহাস থেকে কি নিতে হবে? শিক্ষা নিতে হবে আমাদের প্রত্যেককেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সকল সম্প্রদায়ের কথা আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীমের মধ্যে কোনো ধরনের কোনো ভুল আছে? কোনো ধরনের ভুলের অবকাশ আছে? সুতরাং এই কথাগুলোর মধ্যেও কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি নেই। সুতরাং তারা যে এরকম ধ্বংস হয়েছে অস্বীকার করার কারণে, নাফরমানি করার কারণে, আমাদের মধ্য থেকেও কেউ অস্বীকার করলে অবশ্যই তার পরিণতি তেমনই হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করছেন না রাসূলের বরকতে। 1 থেকে 12 নম্বর আয়াত আমাদের শেষ হলো। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত যে অস্বীকার করবে তাদের পরিণতি, এবং কিয়ামত হবে এর পরিণতি, কিয়ামত হবে এর বাস্তবতা আল্লাহ তাআলা উঠিয়ে ধরেছেন। তারপরে বলছেন যে কিয়ামত যখন হবে তখন এর রূপটা কেমন হবে, কিয়ামতের বাস্তব নমুনা কেমন, এই কথাটি আল্লাহ তাআলা 13 নম্বর আয়াত থেকে 18তম আয়াত পর্যন্ত এর আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, কিয়ামত যখন সংগঠিত হবে এমন অবস্থায় যে আল্লাহ তাআলা বলছেন তখন একজন সিংহায় ফুৎকারকারী একবার মাত্র ফুঁক দিবে। সিংহায় কয়বার ফুঁক দেওয়া হবে? নাফখাতুন মানে সিংহায় ফুঁক দেওয়া, ওয়াহিদাতুন মানে এক। যখন একবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, ওই সময় জমিন এবং পাহাড়গুলোকে উত্তোলিত করা হবে, ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে একাকার হয়ে যাবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ, আল্লাহ তাআলা বলছেন ওই দিনে কিয়ামত সংঘটিত হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমান ফেটে পড়বে, আসমান অন্দোলিত হবে, তারপরে আসমানগুলো ফেটে পড়বে, তারপরে জরাজীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতাগুলো থাকবে তার পার্শ্বে তথা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের
চতুর্দিকে থাকবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা থাকবে। কয়জন? 8 জন। সামানিয়াতুন মানে 8 জন। 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে নিয়ে থাকবে। ইয়াওমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন এমন একটি দিন হবে যেই দিন মানুষের কোনো কিছু গোপন আল্লাহ তাআলা রাখবেন না, সব কিছু মানুষের প্রকাশ করে দিবেন। সেই দিনটা কেমন ভয়াবহ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হজের মধ্যে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও নবী আপনি মানুষকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের দিবস বড় ভয়াবহ। কেমন ভয়াবহ? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনি সেই দিন মানুষদেরকে দেখবেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেক গর্ভবতী নারীরা তাদের গর্ভপাত ঘটিয়ে ফেলবে, গর্ভপাত হয়ে যাবে কিয়ামতের বিভীষিকার কারণে। এমনকি প্রত্যেক দুগ্ধপোষ্য শিশুকে দেখবেন, তারা মায়েরা দুগ্ধপোষ্য শিশুকে ছুঁড়ে ফেলে দেবে, এত মায়া থাকা সত্ত্বেও কিয়ামতের ভয়াবহতার কারণে। আর মানুষদেরকে আপনি দেখবেন পাগলের মতো, মানুষকে দেখবেন আপনি পাগলের মতো, তারা ছুটাছুটি করছে, কিন্তু কেউ তারা পাগল নয়। এটা হচ্ছে কিয়ামতের অবস্থা। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতরের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত, আসমান ফেটে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'সিরাত, মানুষ কবর থেকে উত্থিত হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, প্রত্যেক ব্যক্তি জানবে সে আগে কি পাঠিয়েছে, পরে কি সে রেখে গিয়েছে, সব কিছু প্রত্যেক মানুষ জানতে পারবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে তখন অবস্থা এমন হবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ রয়েছে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে। শুধু মানুষ নয়, প্রত্যেক জান মৃত্যুবরণ করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞেস করবে, আজরাইল, এই মুহূর্তে পৃথিবীতে কারা কারা অবশিষ্ট আছে? তখন আজরাইল বলবে, ওগো আল্লাহ, এই মুহূর্তে পৃথিবীতে তো আর কেউ নেই, সমস্ত মাখলুকাত, আপনার যত মাখলুকাত ছিল সমস্ত মাখলুকাত মৃত্যুবরণ করেছে, সকলেই ইন্তেকাল করেছে, এখন শুধুমাত্র অবশিষ্ট আছেন আপনি, আর আপনি তো ধ্বংস হবেন না। আর অবশিষ্ট আছি আমি, জিব্রাইল, তারপরে মিকাইল এবং ইসরাফিল, এরা 3 জন, আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। এই যে যাদের কথা এখানে বলা হয়েছে সামানিয়াতুন মানে 8 জন ফেরেশতা যে অবশিষ্ট আছে, এরাই আর বাদ বাকি সমস্ত মাখলুকাত ইন্তেকাল করেছে, সমস্ত মাখলুকাত শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এখন বলবেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আমি ছাড়া সমস্ত জান পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, সুতরাং আমার আরশ বহনকারী ফেরেশতা যারা আছে এদেরও মৃত্যু হোক। এই কথা বলার সাথে সাথে এই সকল ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আর কে কি অবশিষ্ট আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ আপনি আছেন, আপনি তো চিরঞ্জীব, আর সাথে আছে এই ফেরেশতা এবং আমি। তারপরে আল্লাহ তাআলা বলবেন, আমার ওই সকল ফেরেশতাও তথা জিব্রাইল, মিকাইল এবং ইসরাফিল এরাও সকলেই ধ্বংস হয়ে যাক। তারপরে আজরাইলকে বলবে, এখন কি অবশিষ্ট রয়েছে? 4 জন ফেরেশতার মধ্যে 3 জনই শেষ, বড় বড় ফেরেশতা, এখন আছেন শুধুমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কোনো ফেরেশতা অবশিষ্ট নেই। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, এখন বলো দেখি কে কে অবশিষ্ট আছে? তখন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, শুধুমাত্র আমি আছি আর আপনি আছেন, আর কেউ অবশিষ্ট নেই। আল্লাহ তাআলা বলবেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আমি ছাড়া তো সব কিছুই ধ্বংস হয়ে যাবে, আর তুমিও তো একটা মাখলুক। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত সৃষ্টিজীব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র রব্বে কারীম অবশিষ্ট থাকবেন। আল্লাহ তাআলা বলছেন, সুতরাং তুমিও যেহেতু মাখলুক, সুতরাং তুমিও মৃত্যুবরণ করো, তুমিও ধ্বংস হয়ে যাও। আল্লাহর এই আদেশ পাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও শেষ হয়ে যাবেন, অবশিষ্ট থাকবেন শুধুমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন, আর পৃথিবীর কেউ অবশিষ্ট থাকবে না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘোষণা করবেন, আনাল মালিক, আনাল জব্বার, আনাল মুতাকাব্বির, আমি মালিক,
আমি অহংকারী, আমি প্রতাপশালী। আইনা মুলুকুল আরদ, জমিনের রাজা বাদশারা কোথায়? লিবানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের আধিপত্য কার, আজকের এই দিনের বিচার দিবসের মালিককে? আল্লাহ রব্বুল আলামিন 3 বার জিজ্ঞেস করবেন, কিন্তু 3 বার জিজ্ঞেস করার পরেও কেউ উত্তর দেওয়ার কেউ থাকবে না, উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমিই মালিক, আমিই বাদশাহ, আজকের দিনের বিচারক আমি। তারপরে হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মাখলুকাতকে ধ্বংস করার পরে আসমান এবং জমিন আপন কুদরতি হাতের মধ্যে নেবেন, নেয়ার পরে বলবেন, আনাল মালিক, আনাল জব্বার, আনাল মুতাকাব্বির, আমি বাদশাহ, আমি অহংকারী, আমি প্রতাপশালী। আইনা মুলুকুল আরদ, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ বলবেন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়, দুনিয়ার অহংকারীরা কোথায়? আল্লাহ তাআলা 3 বার বলবেন, উত্তর দেওয়ার মতো কেউই থাকবে না। আল্লাহ তাআলা বলবেন, আনাল মালিক, আনাল জব্বার, আনাল মুতাকাব্বির, আজকের দিনের মালিক আমি, আজকের দিনের আধিপত্য আমারই, আজকের দিনের ফয়সালাকারী আমি। সেই দিন সংগঠিত হবে, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বিচারকের আসনে বসবেন, সমস্ত মাখলুকাতের বিচার হয়ে যাবে। বিচারের পরে কি অবস্থা হবে আল্লাহ রব্বুল আলামিন তার পরের আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আল্লাহ তাআলা বিচারকের আসনের মধ্যে বসবেন, ওই সময় আল্লাহ তাআলা মানুষদের বিচার করবেন। বিচার করার পরে আল্লাহ তাআলা আমলনামা ধরিয়ে দিবেন, কিছু ডান হাতে দেওয়া হবে, কিছু বাম হাতে দেওয়া হবে। যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা বড় আনন্দিত থাকবে। আল্লাহ তাআলা বলছেন, فأما من أوتي كتابه بيمينه, যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, فيقول هاؤم اقرءوا কিতাবিয়া, আমলনামা নিয়ে সমস্ত হাসরবাসী যারা তাদের কাছে থাকবে তাদেরকে বলবে, হাউম ইকরাউ কিতাবি, আসো আসো দেখো আমার আমলনামা কত সুন্দর আমার আমল ছিল দুনিয়ার মধ্যে। সে মানুষকে দেখবে আর দেখাবে, দেখো আমার আমলনামা, দুনিয়াতে কত সুন্দর আমল আমি করে আসছি। দুনিয়ার মধ্যে যারা গোল্ডেন এ প্লাস পায়, একেবারে বডি স্ট্যান্ড করে, তারা তো বন্ধুকে ফোন দিয়ে বলে, বন্ধু শুনছো আমার রেজাল্ট কি, আমি তো এরকম রেজাল্ট করেছি, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। খুশির কারণে এই কথাগুলো বলতে থাকে, কিয়ামতের মাঠেও বলতে থাকবে, ইমানদারগণ তোমরা আমার আমলনামাগুলো দেখো। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারপরে সে বলবে, আমি জানতাম এই দিন একদিন আসবে, আমি হিসাবের সম্মুখীন হব, এটা আমি জানতাম। তারপরে আল্লাহ বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাকে দেওয়া হবে সুন্দর জীবন, উপহার দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তারা অবস্থান করবে। কুতুফুহা দানিয়া, যে জান্নাতের মধ্যে ফলমূল থাকবে তার নিকটবর্তী। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জালালাইনের মধ্যে আসছে, এমন নিকটবর্তী সে দাঁড়ানো অবস্থায় খাইতে পারবে, বসা অবস্থায় খেতে পারবে, শোয়া অবস্থায় খেতে পারবে, তার নিকটেই থাকবে সমস্ত ফলমূল। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি অনেক কষ্ট করেছো, আমাকে না দেখে ইবাদত করেছো, আমার জন্য তুমি অনেক ত্যাগ তিতিক্ষা করেছো, সুতরাং আজকের দিনে তোমার কোনো পেরেশানি নাই, কোনো ধরনের কোনো আফসোস নাই, তুমি খাও পান করো, স্বাচ্ছন্দ্যে থাকো। সুবহানাল্লাহ। এরা হচ্ছে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের পরিণাম, তাদের পুরস্কার। আর যারা বাম হাতে আমলনামা পাবে বিচারের পরে, তাদেরকে বাম হাতে শুধু দেওয়া হবে না। হাদিসের মধ্যে আসছে, একদিন বলেছিলাম যে আল্লাহ তাআলা এই বুকের মধ্যে ছিদ্র করবে, ছিদ্র করার পরে বাম হাত এদিক দিয়ে ঢুকিয়ে দেবে, দেওয়ার পরে পিঠের দিক দিয়ে বের করবে, বের করার পরে পিছনের দিক দিয়ে আমলনামা দেওয়া হবে, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। তার দিকে দেখবেনও না আল্লাহ তাআলা, কারণ সে নাফরমান ছিল। আল্লাহ তাআলা বলছেন তাদের অবস্থার কথা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর কিছু মানুষকে দেওয়া হবে বাম হাতে আমলনামা। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমলনামা পাওয়ার সাথে সাথে সে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, শত আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমি আমার আমলনামা না পাইতাম, আমাকে যদি আমার হিসাবের সম্মুখীন না হতে হতো। যেরকমভাবে যেই সকল ছাত্র ফেল করে, এরা বলে কি, যদি আজকের দিন রেজাল্টটা না দেওয়া হতো, রেজাল্ট না হওয়া অবস্থায় তো আমার ভালো ছিল, মানুষ তো কেউ জানতো না আমি ফেল করেছি, সুতরাং রেজাল্ট হয়ে আজকে আমার বড় ভয়াবহ অবস্থা, সকলেই ফোন করে বলছে, সকলেই আমাকে তিরস্কার করছে, লাঞ্ছনা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বলছেন ওই সময় তারা বলবে, হায় যদি আমি আমার আমলনামা না পেতাম, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হিসাবের সম্মুখীনই না হতাম, পরীক্ষার সম্মুখীন আমি না হইতাম।
তারপরে বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি আমি আমার ফাইসালা এমনিতেই হয়ে যেত মানে যেরকম কিয়ামতের মাঠে যে সকল গরু আর ছাগল শক্তি বেশি থাকার কারণে দুর্বল গরু আর ছাগলকে আঘাত করেছিল কিয়ামতের মাঠে, এদেরকে বলবে কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, কুন তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, সকলেই মাটি হয়ে যাবে, কিন্তু শুধুমাত্র মানুষ অবশিষ্ট থাকবে, তাদের হিসাব নেওয়া হবে। এ তো এগুলো দেখবে, দেখার পরে বলবে হাই যদি আমার ওই দিনই এমনিতেই শেষ হয়ে যেত, আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ তাআলা তা করবেন না। তখন সে আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে তো আমি অনেক সম্পদের মালিক ছিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল, আমার টাকা পয়সায় আমার কোনো উপকার দিতে পারলো না, আজকে আমি শেষ। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী ছিল, আমার বড় ক্ষমতা ছিল, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, এত কিছু ক্ষমতা সত্ত্বেও আজকে আমি বাঁচতে পারলাম না। খুযুহু ফাগুল্লু, আফসোস করতে করতেই আল্লাহ তাআলা আদেশ দিয়ে দিবে, এ আফসোস করে কোনো লাভ নাই, আদেশ দিয়ে দিবে খুযুহু, তাকে ধরো, ফাগুল্লু, পাকড়াও করো, বেঁধে ফেলো। কেমনে বাঁধবে? আল্লাহ তাআলা বলছেন বাঁধার পরে সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তাকে। আর বাঁধার উপায়টা আল্লাহ তাআলা বলছেন সুম্মা ফি সিলসিলাতিন, একটা শিকল আনা হবে, যারউহা ৭০ যিরাআন, যে শিকলটা হবে ৭০ গজ। কত গজ? ৭০ গজ শিকল দ্বারা তাকে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধবে। বাঁধার পরে আল্লাহ তাআলা বলছেন সুম্মাল জাহিমা সল্লু, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। গুল্লু, এর আগে শব্দটি গিয়েছে, গুল্লু শব্দের অর্থ হচ্ছে কাঁধের মধ্যে উভয় হাত দিয়ে আর হাতের এই জায়গাতে পুরো পিঠ পেঁচিয়ে বাঁধা, এটাকে বলা হয় গুল্লু। এই বাঁধার পরেও আল্লাহ তাআলা আরও ৭০ গজ শিকল দ্বারা বাঁধবে এই জাহান্নামীকে। এটা কেন করা হবে? জাহান্নামে শুধু দিলেই তো যথেষ্ট ছিল। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কারণ হচ্ছে ওই দিন তার জুলুমের পরিমাণ এত বেশি হবে, পাপের পরিমাণ এত বেশি হবে, সাধারণ শাস্তি দিলে তার কাফারা আদায় হয় না, বিধায় তাদেরকে বেঁধে লাঞ্ছনা দিয়ে তারপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অপরাধের কথা বলছেন ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ এরা হচ্ছে কিয়ামতের দিবসকে অস্বীকার করতো না। কোন দিবসকে? আজকের এই সূরার নাম সূরা আল হাক্কা। আল হাক্কা শব্দের অর্থ কিয়ামত। এই কিয়ামত দিবসকে তারা অস্বীকার করত, এই জন্য তাদের এই পরিণাম। আরেকটা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খানা খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করতো না। আরেকজন যে খানা খাওয়াবে তাকে উদ্বুদ্ধ করতো না। এখন বলেন উদ্বুদ্ধ না করলে যদি এই সাজা হয়, এই শাস্তি হয়, যারা মিসকিনদেরকে খানা খাওয়ায় না এদের কি পরিমাণ শাস্তি হবে? এই জন্য যদিও এটা স্বাভাবিক অবস্থায় ফরজ না, কিন্তু অনেক সময় ফরজ হয়ে যায়। আমার পার্শ্বে কোনো ব্যক্তি যদি একেবারে অনাহারে থাকে, তার খোঁজখবর নেওয়া আমার জন্য জরুরি হয়ে যায়। এই জন্য নিজে শুধু খাবো না, অপর প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, আজকে তাদের জন্য ঠান্ডা কোনো পানিও নাই, তাদের জন্য ফুটন্ত পানি। হামিম মানে গরম করা ফুটন্ত পানি। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তাদের জন্য কোনো খাবার নাই, ক্ষুধা লাগবে, শুধুমাত্র আছে জাহান্নামীদের গলা রক্তপুঁজ। জাহান্নামে জ্বলবে, এই জ্বলতে জ্বলতে তার রক্ত আগুনে পুড়ে পচে গলে নিচের দিকে পড়বে, এই রক্তগুলো দেওয়া হবে জাহান্নামীদেরকে খাবার জন্য। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাবারগুলো ভিতর দিয়ে নামবে না, এর খাবারগুলো খাবে শুধুমাত্র যারা অপরাধী তারা। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বিচার দিবসে বিচার করবেন। তারপরে জান্নাতের জান্নাতি, জাহান্নামের যারা জাহান্নামে চলে যাবে। তারপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন কুরআনুল কারীমের বিষয়ে। আল্লাহ তাআলা বলছেন এই কুরআনুল কারীম, আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিমা লা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, তোমরা যেগুলো দেখো আর যেগুলো দেখো না সবার শপথ করে আমি বলছি ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় আমার রাসূলকে যেই কোরআন দিয়েছি এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন, এটি হচ্ছে সত্যবাণী, সম্মানিত একটি কিতাব। ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়, কোনো কবিতা নয়, কোনো কবির লেখা কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্পই বুঝে থাকো, বিশ্বাস করে থাকো। ওয়ালা বিকাউলি কাহিন, কোনো গণকের লেখা কোনো মন্ত্র নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব অল্পই স্মরণ করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল,
যদি নবী নিজের পক্ষ থেকে বাদল আকাবিল সামান্য একটু কথা কোরআনের মধ্যে লিখে দিতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, সাথে সাথে আমি তার ডান হাত পাকড়াও করে নিতাম। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, রসুল যদি নিজের পক্ষ থেকে একটি অক্ষর একটি কথা ঢুকিয়ে দিত, অবশ্যই লিখিত ডান হাত দ্বারা অবশ্যই আমি ডান হাত পাকড়াও করে নিতাম। সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন, অবশ্যই আমি তার গ্রীবাদেশ কেটে দিতাম। কাকে বলছেন? আমাদের রাসূলের কথা বলছেন। অবশ্যই সে যে মুখ দিয়ে তিনি যে মুখ দিয়ে উচ্চারণ করবেন এই ক্ষমতা তার হতো না, আমি তার গলা কেটে দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আর ওই সময় তোমরা কেউ আমাকে আমার কাছ থেকে রক্ষা করতে পারতে না। তার মানে এই কোরআনের মধ্যে একটি শব্দ একটি হরফ কোনো কিছু অতিরিক্ত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, নিশ্চয় এই কোরআনুল কারীম হচ্ছে মুত্তাকিদের জন্য নসিহত স্বরূপ। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, আল্লাহ তাআলা বলছেন আমি জানি যারা মিথ্যুক রয়েছে, এটাকে মিথ্যা রব করে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, যারা কাফির সম্প্রদায় তাদের আফসোসের বস্তু হচ্ছে কোরআন। এত সুন্দর সত্যবাণী আমাদের ধর্মে নাই, ইত্যাদি ইত্যাদি তারা বলে আফসোস করে। এই আফসোসের বাণী হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, নিশ্চয়ই কোরআনুল কারীম হচ্ছে হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন আবার কি? ইয়াকিন তিন প্রকার, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আরেকটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, আরেকটা হচ্ছে আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন বলা হয় কেউ একটা জিনিস বলল তারপরে বিশ্বাস করে নিলাম, এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন। আর একটাকে বলা হয় হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন বলা হয় যেটা খাওয়ার পরে প্র্যাকটিক্যাল নেয়ার পরে বোঝা যায়, ওইটাকে বলা হয় হক্কুল ইয়াকিন। আর একটা বলা হয় আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে যেটা চোখ দ্বারা দেখে বিশ্বাস করা হয়। এই তিন প্রকার ইয়াকিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে মাঝখানেরটা, অর্থাৎ হক্কুল ইয়াকিন। অর্থাৎ মধু আমি খেয়েছি তারপরে বললাম মধুটা মিষ্টি, এটা হচ্ছে হক্কুল ইয়াকিন। আর আগেরটা ইলমুল ইয়াকিন হচ্ছে মধুর কথা শুনছি এর সাথে সাথে বললাম মধুটা মিষ্টি, এর মধ্যে কিছু সন্দেহ থাকতে পারে। এর পরেরটা সর্বশেষ চোখ দেখার মাধ্যমে আমি বললাম এই জিনিসটা হয়তো মিষ্টি হতে পারে, এটার মধ্যেও সন্দেহ থাকতে পারে। কিন্তু হক্কুল ইয়াকিন যেটা, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সুতরাং এটা নিশ্চিত। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম হচ্ছে সুনিশ্চিত একটি বিষয়। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওগো নবী আপনি আপনার রবের মহান রবের তাসবিহ পাঠ করতে থাকুন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে সূরা আল হাক্কা শেষ হয়েছে। সুতরাং প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট, যদিও একটি ছোট্ট সূরা, এই সূরার মধ্যে কয়েকটি বিষয় আলোচনা করেছেন। কিয়ামতের বিষয়, কিয়ামতের বাস্তবসম্মত বিষয়, তারপরে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করে এই সূরা শেষ করেছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব সূরাতুল মাআরিজ নিয়ে। আমরা আগে চলে আসব ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে কোরআন তাফসীর চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক রেখে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।